হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিটি ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগ কী জিনিস? ট্যাগ হচ্ছে স্পেসিফিক কোনো অবজেক্টকে আমরা যদি হচ্ছে স্পেসিফাই করতে চাই, লাইক আমাদের সিন বা হায়ারার্কিতে হচ্ছে যদি অনেক রকমের অবজেক্ট থাকে, আমরা যদি এই অবজেক্টগুলোর মধ্যে কাউকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে চাই যে এই জিনিসগুলা হচ্ছে এইরকম কোনো জিনিসের আন্ডারে, লাইক হচ্ছে ধরেন আমাদের হায়ারার্কির মধ্যে লাইট থাকে, ডিফারেন্ট অবজেক্ট থাকে, বা হচ্ছে প্লেয়ার থাকে বা এনিমি থাকে। সো এই প্লেয়ার বা এনিমিগুলোকে ডিফারেন্টভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা মেইনলি ট্যাগ ব্যবহার করে থাকি। ট্যাগ আমরা কিভাবে ইউজ করব? আমরা যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি বা আমাদের সিনে অলরেডি অবজেক্ট আছে, সো এই হোয়াইট কিউবটাকে যদি আমরা দেখি, সো এই হোয়াইট কিউবটাকে দেখেন এখানে সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন ডান পাশে রাইট টপে এখানে আমাদের হচ্ছে ট্যাগের যে অপশনটা আছে, কারেন্টলি এটা হচ্ছে আনট্যাগড অবস্থায় আছে, তার মানে হচ্ছে সে কোনো রকমের ট্যাগ বহন করতেছে না। ইনিশিয়ালি আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, যেমন আমরা যদি আরেকটা কিউব ক্রিয়েট করি বা হচ্ছে যে কোনো 3D অবজেক্ট লাইক ক্যাপসুল ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে দেখেন ক্যাপসুলটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে সে কিন্তু আনট্যাগড অবস্থায় থাকে, তার মানে তার কোনো ট্যাগ নাই। সো এটাকে আমরা চাইলে আমাদের নিজের মতো করে ট্যাগ দিয়ে দিতে পারি। যেমন এখানে আমরা দেখেন এখানে বিল্ট ইন কিছু ট্যাগ দিয়ে দেওয়া থাকে, লাইক এডিটর অনলি, মেইন ক্যামেরা যেটা হচ্ছে আমাদের সিনে যে ক্যামেরাটা থাকে ওইটা মেইনলি হচ্ছে মেইন ক্যামেরা হিসেবে সিলেক্ট করা থাকে। আমাদের যদি কোনো প্লেয়ার থাকে তো সেই প্লেয়ারটাকে আমরা হচ্ছে এখানে বিল্ট ইন প্লেয়ার হিসেবে দিয়ে দিতে পারবো, বা আপনি চাইলে আপনার নিজের মতো করে ট্যাগ অ্যাড করে নিতে পারবেন। ট্যাগ অ্যাড করে নেওয়ার জন্য অ্যাড ট্যাগ এই অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে ট্যাগের লিস্ট হচ্ছে এমটি, মানে আমাদের কাস্টম ট্যাগের লিস্ট অ্যাকচুয়ালি এমটি, কিন্তু এখানে বিল্ট ইন যে ট্যাগগুলো আছে সেটা অ্যাকচুয়ালি এখানে আছে। সো আমরা এখন একটা আমাদের নিজের একটা ট্যাগ অ্যাড করে নেই, ধরলাম এটাকে আমরা নাম দেব মাই ট্যাগ। হ্যাঁ, সো এই জিনিসটাকে আমরা যে কোনো অবজেক্টকে ওই ট্যাগ দিয়ে দিতে পারবো, লাইক আমরা যদি কিউবটাকে হচ্ছে মাই ট্যাগ দিয়ে দেই বা ক্যাপসুলটাকেও যদি আবার দিয়ে দেই তাহলে হচ্ছে দিয়ে দিতে পারবো। ওকে, সো এইবার একটা আমরা জিনিস দেখব যে কিভাবে আমরা স্ক্রিপ্টের থ্রুতে কোনো অবজেক্টকে বা হচ্ছে কোনো স্পেসিফিক ট্যাগ কৃত কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি। সেটার জন্য আমরা যদি কোনো স্ক্রিপ্ট ক্রিয়েট করি, ধরলাম আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি লাইক ট্যাগ স্যাম্পল, স্ক্রিপ্টটা ওপেন করি। ওকে, স্ক্রিপ্ট ওপেন করার পরে আমরা যেটা করব, সো আমরা চাই যে গেম অবজেক্ট হিসেবে তাকে যদি আইডেন্টিফাই করতে, সো এটাকে আমরা পাবলিক হিসেবে দিয়ে দিই। পাবলিক গেম অবজেক্ট যে কোনো কিছু হতে পারে, লাইক প্লেয়ার অর মাই ট্যাগ অবজেক্ট। এটাকে আমরা কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করব? স্টার্ট ফাংশনের মধ্যে মাই ট্যাগ অবজেক্ট গেম অবজেক্ট ডট ফাইন্ড আপনি চাইলে হচ্ছে ফাইন্ড উইথ ট্যাগ দিতে পারেন, ফাইন্ড গেম অবজেক্ট উইথ ট্যাগ, এবং আরেকটা আছে ফাইন্ড গেম অবজেক্টস উইথ ট্যাগ। আমরা দুটাই দেখবো। ফাইন্ড গেম অবজেক্টস উইথ ট্যাগ এটা রিটার্ন করে হচ্ছে একটা অ্যারে অফ গেম অবজেক্ট, আর ফাইন্ড গেম অবজেক্ট উইথ ট্যাগ এটা একটা সিঙ্গেল গেম অবজেক্টকে হচ্ছে রিটার্ন করে, আর ফাইন্ড উইথ ট্যাগ এটাও একটা সিঙ্গেল অবজেক্টকে হচ্ছে রিটার্ন করে। সো আমরা শুরুতেই দিয়ে দিই ফাইন্ড গেম অবজেক্ট উইথ ট্যাগ, আমরা ট্যাগের নামটা দিয়ে দেবো। আমাদের ট্যাগের নাম ছিল মাই ট্যাগ, সো দিস ইজ মাই ট্যাগ। আমরা যদি এটাকে এখন রান করি তাহলে আমরা কি দেখতে পাবো সেটা দেখতেছি। ওকে, স্ক্রিপ্টটাকে হচ্ছে কোথাও অ্যাড করে দেই। সো ট্যাগ স্ক্রিপ্ট, ট্যাগ স্ক্রিপ্টটাকে এখানে অ্যাড করে দেওয়ার পরে দেখেন আমার মাই ট্যাগ অবজেক্ট যে এমটি পাবলিক ফিল্ড আছে এখানে এখন কোনো অবজেক্ট নাই। আমরা যদি এখন সিনটা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো যে আমাদের এই ট্যাগকৃত যে অবজেক্টটা লাইক কিউব, দেখেন কিউবটা হচ্ছে এখানে চলে আসে। এখন আমার সিনে যদি আমার যে ট্যাগটাকে আমি খুঁজতেছি এটা যদি না থাকে তাহলে কিন্তু ওইটা কখনো অ্যাড হবে না। লাইক দেখেন এখানে এখন এটা এমটি, আমরা যদি গেমটা রান করি তাও এটা এমটি দেখতে পাচ্ছি, কারণ এই ট্যাগকৃত কোনো কিছু হচ্ছে আমাদের সিনে নাই। ওকে, সো এটাকে আমি মাই ট্যাগ দিয়ে দিলাম। এখন ওখানে যে আরেকটা স্ক্রিপ্ট ছিল, সো ফাইন্ড গেম অবজেক্ট উইথ ট্যাগ, আমরা যদি এখন চাই যে আমরা ফাইন্ড গেম অবজেক্টস উইথ ট্যাগ, আপনি যদি হচ্ছে মাল্টিপল অবজেক্টকে পিক করতে চান সেই ক্ষেত্রে দেখেন এই জিনিসটা এরর দেখাচ্ছে কেন? কারণ ফাইন্ড গেম অবজেক্ট উইথ ট্যাগস এটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে। সো আমরা যদি এখানে একটা অ্যারে ক্রিয়েট করি
গেম অবজেক্ট এখানে যদি একটা অ্যারে দিয়ে দেই যে আমার এখানে মাল্টিপল অবজেক্ট আছে, তো সেক্ষেত্রে আমরা ফাইন্ড গেম অবজেক্টস উইথ ট্যাগ, এখানে আর কোনো এরর থাকতেছে না। সো মাই ট্যাগ রিলেটেড যতগুলো অবজেক্ট আছে সবগুলাই হচ্ছে এইটার আন্ডারে ঢুকবে। চলেন একটা এক্সাম্পলটা দেখে নিই। ট্যাগ স্ক্রিপ্ট, এখানে দেখেন আমার লিস্ট অলরেডি এমটি, কারণ আমি এটাকে পাবলিকলি অ্যাসাইন করতেছি না, আমি হচ্ছে তাকে রান টাইমে হচ্ছে সিন থেকে কালেক্ট করে নিচ্ছি। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে কি দেখতে পাবো, শুরুতে আমি একটা অবজেক্টকে দেখতে পাচ্ছি যেটা আগেই ছিল। সো এখন আমরা যে মাল্টিপল অবজেক্ট চাই, লাইক আমি ক্যাপসুলকে হচ্ছে মাই ট্যাগ দিয়ে দিলাম। সো এইবার যদি আমরা রান করি তাহলে কি দেখতে পাবো, এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাবো। এই যে শুরুতে আসছে ক্যাপসুল যেটা হচ্ছে মাই ট্যাগ দেওয়া আছে, এবং আরেকটা হচ্ছে কিউব যেটা হচ্ছে মাই ট্যাগ অ্যাসাইন করা আছে। সো এই হচ্ছে ট্যাগ এক্সাম্পল ইউনিটির মধ্যে। আশা করি সবাই বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই।